হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ শুরু করছি একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতেও সত্যি দুর্দান্ত বন্ধুরা। অ্যান্ড কি বলবো, অসাধারণ খেতে, খুবই মুচমুচে, খুব সহজে হয়ে যায়, চটজলদি তৈরি করতে পারবে তোমরা। তো এটি তৈরির জন্য আমি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজ আলু নিয়েছি। তো সেটিকে জলের দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। বেশিক্ষণ সময়ও লাগে না বন্ধুরা, মাত্র 10 মিনিটে বাড়িতে কোনো রিলেটিভ আসলে তো খুব সহজেই আমরা এটা করে দিতে পারবো। তো আলু সিদ্ধ হয়েই গেছে, আলুটা নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। আমি খুব অল্প পরিমাণে তৈরি করব, তাই অল্প ময়দা ব্যবহার করছি এখানে। ময়দাটা খুব সুন্দর করে ময়াল দিয়ে আমি মেখে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। একটু বেশিই দিতে হবে যাতে খেতে বেশি মুচমুচে হয়। তো এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব, খুব সুন্দর করে। এখানে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো, আরও খেতে সুস্বাদু হবে। তো এরপর হালকা করে আমি এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি, একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব। দেখো, তো মাখা প্রায় হয়েই গেছে, আটাটা সুন্দর একটা সফট ডো বানিয়ে আমি এটিকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণ আমি আলুটাকে রেডি করে নেব। তো সিদ্ধ আলুটা একটা এরকম গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মেখেও নিতে পারো, তো যেহেতু গরম ছিল তাই আমি এইভাবে করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ, অল্প একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। খুব অল্প লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে, যে কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে অসুবিধা অনেকেরই। তো যারা ঝাল পছন্দ করে তারা অবশ্যই দিও বেশি করে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব অল্প একটু জিরে গুঁড়ো। আর যেহেতু রঙটা সুন্দর হবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা আনার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি, যাতে স্বাদটা আরও সুন্দর হয় তার জন্য। আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম, তার জন্য হচ্ছে আরও বেশি মুচমুচে হবে খেতে। আলুর যে ডোটা তৈরি করব সেটা, আলুর পুরটা। তো এরপর খুব ভালো করে দেখো এইভাবে মেখে নিচ্ছি, মাখা হয়ে গেছে। এরপর আমি রুটিটা খুব সুন্দর করে বেলে নেব গোল করে। রুটিটা সুন্দর করে এইভাবে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে রুটির সাইডের যে অংশগুলো সেগুলো কেটে সুন্দর একটা গোল শেপ দিয়ে নেব। ছুরির সাহায্যে এইভাবে কেটে আমি সুন্দর একটা গোল শেপ দিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর একটা হয়েছে। এরপর এর উপরে মাঝখানটায় একটা বড় বোতলের ঢাকা বা ছোট্ট কোনো বাটি এইভাবে দিয়ে আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটি চারপাশ দিয়ে এইভাবে চেপে চেপে রুটির সঙ্গে মেখে দেব। দেখো এইভাবে ছুরি দিয়ে বা হাত দিয়ে তোমরা সুন্দর করে মেখে নেবে রুটির চারপাশটায়, চেপে চেপে দেবে। দেওয়ার পর মাঝখান থেকে ঢাকাটা তুলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিক থেকে সরু সরু করে সুন্দর করে কেটে নেব। দেখো একটা একটা করে আমি এইভাবে কেটে নিচ্ছি। সবগুলোই কাটা হয়ে গেছে, আর একটা আমি বড় রেখে দিয়েছি, সেটা দেখতে কেমন হয় দেখবো বলে। এরপর এইভাবে দেখো সুন্দর করে রোল করে করে গুটিয়ে নেবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। এখনও ফ্রাই করা বাকি। তো দেখো সমস্ত রুটিটা আমি এইভাবে সুন্দর করে গোল করে করে তুলে নিচ্ছি। জাস্ট দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। সব কটা দেখতে খুবই ভালো লাগছিল একসঙ্গে। এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একে একে সমস্ত এই যে আলুর পুর দিয়ে যে রুটির রোলগুলো বানিয়েছি
সেটা এর মধ্যে দিয়ে ফ্রাই করে তুলে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একে একে। দেখতে বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছিল, অ্যান্ড খেতেও দুর্দান্ত দুর্দান্ত। দেখো এরপর আস্তে আস্তে ওভেনটা লো ফ্লেমে রেখে সুন্দর করে ফ্রাই করে নেব। এপিট ওপিট লাল লাল করে ফ্রাই করে নিলেই রেডি আজকের এই স্ন্যাক্স রেসিপি, যেটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই কুমড়া তৈরি করে নিতে পারবে, এবং খেতেও বন্ধুরা দুর্দান্ত। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না। দেখো কতটা সুন্দর রং এসেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত ফ্রাই করা স্ন্যাক্সগুলি প্লেট আউট করে নিচ্ছি। দেখো খুবই মুচমুচে এবং খুবই সুন্দর দেখতে, গরম গরম সস দিয়ে খেতে জাস্ট অসাধারণ বন্ধুরা। অন্য একটা প্লেটের মধ্যে ঢালি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো ভেঙে দেখাই তোমাদের কতটা মুচমুচে, খুবই। দেখো সস দিয়ে যদি এইভাবে গরম গরম চায়ের সঙ্গে খাওয়া হয় মনটা ভরে যাবে। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।